বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন লেভেল 3 এর একটি জব অ্যান্ড স্পেসিফিকেশন শিট রয়েছে। এটি মূলত হচ্ছে জব 2। এখানে বলা রয়েছে প্রিপেয়ার অ্যান্ড ইনভয়েস ইউজিং এক্সেল। সো এক্সেল ব্যবহার করে আমাদের একটা ইনভয়েস তৈরি করতে হবে এবং নিচে দেখতে পাচ্ছি কন্ডিশন ফর দ্য জব। সো এই জবটা সম্পূর্ণ করার জন্য আমাদের এখানে কিছু কন্ডিশন বা শর্ত দেওয়া রয়েছে, এইগুলো ফলো করে আমাদের জবটা সম্পূর্ণ করতে হবে। এবং আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি দেখতে পারবো যে আমাদের এখানে একটা স্যাম্পল দেওয়া রয়েছে, একটা ইনভয়েসের স্যাম্পল দেওয়া রয়েছে। এই স্যাম্পল অনুযায়ী আমাদের ইনভয়েসটা তৈরি করতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলের যে শিটটা রয়েছে সেটাকে ওপেন করতে হবে। সেই জন্য আমরা চলে যাব ডেস্কটপের উপরে রাইট ক্লিক করব এবং এখান থেকে নিউতে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট লেখা রয়েছে, আমরা এখানে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এভাবে চলে আসবে। আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী যে নাম দিয়ে এটাকে সেভ করতে বলা হবে সেই নাম দিয়ে আমরা এটাকে সেভ করে নেব। সো আমি আপাতত হচ্ছে এটাকে নাম দিয়ে দিচ্ছি ইনভয়েস। যেহেতু আমরা একটা ইনভয়েস তৈরি করব সেই জন্য আমি এটাকে নাম ইনভয়েস দিয়ে দিচ্ছি। অ্যাসেসরের ইনস্ট্রাকশন অনুযায়ী যেই নাম দিয়ে এটাকে সেভ করার জন্য বলা হবে সেই নাম দিয়ে সেভ করতে হবে। এ পর্যায়ে কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করতেছি এবং এটাকে রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের এক্সেল শিট ওপেন হবে। এ পর্যায়ে আমরা এই কন্ডিশনগুলোকে পরবর্তীতে ফলো করব। তার আগে আমাদের যে এখানে স্যাম্পল দেওয়া রয়েছে এই স্যাম্পল অনুযায়ী আমরা আমাদের স্ট্রাকচারগুলো সাজিয়ে নেব। তো সর্বপ্রথমে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরে যে অংশ রয়েছে এখানে বলা হয়েছে যে কোম্পানি নেম এবং এখানে কিছু অ্যাড্রেস রয়েছে। সো এই লেখাগুলো আমাদের ওইখানে টাইপ করে নিতে হবে এবং লক্ষ্য করতে হবে যে এখানে আমাদের কতগুলো কলাম এবং কতগুলো রো রয়েছে। সো আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব যে এখানে আমাদের যে কলামের সংখ্যা রয়েছে আমরা একবার একটু গুনে দেখি, 1 2 3 4 5 6। সো মোট আমাদের 6টা কলাম রয়েছে। সো আমরা এখান থেকে 6 কলাম সিলেকশন করে নেব, 4 5 6। 6টা কলাম সিলেকশন করে আমরা এখান থেকে মার্জিন সেন্টার করে দেব। এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে কোম্পানি নেম এবং নিচে কিছু অ্যাড্রেস এবং ওয়েবসাইট দেওয়া রয়েছে। সো আমাদের এগুলো এখানে টাইপ করতে হবে। সো যেহেতু আমাদের টাইপিং করতে সময় যাতে কম লাগে সেই জন্য হচ্ছে আমি এখানে অলরেডি লিখেছি। আমি কপি পেস্টের মাধ্যমে কাজটা দ্রুত সম্পূর্ণ করতেছি। সো আমরা এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা যখন এখান থেকে বাইরে ক্লিক করতেছি তাহলে আমাদের লেখাগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে আমাদের যে এখান থেকে যে রোটা রয়েছে সেটা হচ্ছে আমাদের একটু বড় করে নিতে হবে। সেই জন্য আমরা 1 এবং 2 এই দুইটা রোর মাঝখান পয়েন্টে যদি আমরা কার্সর পয়েন্ট রাখি তাহলে আমাদের সামনে আমাদের আইকনে পরিবর্তন চলে আসবে। এই অবস্থায় আমরা এখানে মাউস কার্সর পয়েন্ট চেপে ধরে নিচের দিকে ড্রাগ করলে আমাদের লেখাগুলো সম্পূর্ণ এখানে চলে আসবে। এরপর দেখতে পাচ্ছি আমাদের নিচে এখানে রয়েছে কিছু লেখা। সো এটাকে আমাদের লিখে নিতে হবে এটা। সো আমরা এই জন্য হচ্ছে আমরা নিচে আবার এই রোটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে মার্জিন সেন্টারে ক্লিক করব। তাহলে আমাদের এটা মার্জিন সেন্টার হয়ে যাবে। দেন আমরা এখান থেকে এই লেখাটুকু সুন্দর করে লিখে নেব। এরপর দেখতে পাচ্ছি নিচে আমাদের এখানে রয়েছে ক্যাশ মামু লেখা রয়েছে এবং এখানে কিন্তু আমাদের একটা কলাম ফাঁকা রয়েছে এবং এখানে একটা কলাম ফাঁকা রয়েছে। সো আমাদের এই কাজটা সম্পূর্ণ করতে হবে। সেই জন্য হচ্ছে আমরা এখান থেকে একটা রো ফাঁকা করে দ্বিতীয় নম্বর রোতে আমরা সিলেকশন করে এখান থেকে মার্জিন সেন্টার করে দেব এবং আমরা এখানে ক্যাশ মেমো লেখাটা কিবোর্ডের মাধ্যমে টাইপ করে দেব। এই পর্যায়ে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো যে তারপরে আমাদের এখান থেকে একটা রো ফাঁকা দিয়ে নিচে আমাদের যে
অপশনগুলো রয়েছে। সো নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে প্রথমে কাস্টমার নেম, অ্যাড্রেস, তারপর রয়েছে ডেট, মোবাইল নম্বর। সো এই অনুযায়ী কিন্তু আমাদের এটাকে সাজিয়ে নিতে হবে। সো আমরা হচ্ছে এই অনুযায়ী এটাকে সাজিয়ে নেব। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এখান থেকে এটাকে মার্জিন সেন্টার করে দিই এবং এটাকে মার্জিন সেন্টার করে দিই, যাতে পরবর্তীতে আমরা বর্ডার দিলে কোনো সমস্যার সম্মুখীন না হই। এ পর্যায়ে আমরা এখানে টাইপিং করে দেব কাস্টমার নেম। সো কাস্টমার নেম টাইপিং করার জন্য আমাদের দুইটা সেল মার্জ করা হয়েছে, সেই জন্য দুইটা সেল সিলেকশন করে এখান থেকে মার্জিন সেন্টার করে দিই এবং আমরা এখানে টাইপ করে দেব কাস্টমার নেম। এবং তার নিচে আমাদের রয়েছে অ্যাড্রেস। সো অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা সেল মার্জ করা হয়েছে। সো আমরা এখান থেকে দুইটা সেল সিলেকশন করে মার্জিন সেন্টার করে দেব এবং আমরা এখানে অ্যাড্রেস লিখে দেব। সো আমাদের এগুলো হয়ে গেল। এরপর যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে দুইটা এবং এই দুইটা সেল কিন্তু মার্জ করা হয়েছে এবং আমরা এই কাজটা সম্পূর্ণ করি। সো আমরা এখান থেকে দুইটা সেল সিলেকশন করে মার্জিন সেন্টার এবং দুইটা সেল সিলেকশন করে মার্জিন সেন্টার, তাহলে আমাদের এই দুইটা সেল মার্জ করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে ডেট এবং মোবাইল নম্বর। সো নর্মালি আমরা এখান থেকে ডেট লিখে দেব এবং নিচে আমরা মোবাইল নম্বরটা লিখে দেব এবং আমাদের এই যে রোটা রয়েছে এই কলামটা কিন্তু আমাদের এখান থেকে এটাকে উইডটাকে কিন্তু এখান থেকে বাড়িয়ে দিয়েছে, সেই জন্য এটাকে বাড়ানোর জন্য আমরা উপরে চলে আসব। এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে কলাম রয়েছে ই কলাম, ই এবং এফ, এই দুইটা কলামের মিডল পয়েন্টে যদি আমরা কার্সর পয়েন্ট নিয়ে আসি তাহলে আমাদের আইকনের এভাবে পরিবর্তন চলে আসবে। এখানে আমরা চেপে ধরে আমরা ডান দিকে টান দিলে আমাদের এই সেলটা অনেক বড় হয়ে যাবে। সো আমাদের এখানে মোবাইল নম্বর লেখা শেষ হয়ে গেছে এবং ডেট লেখা শেষ হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যেহেতু ফাঁকা রয়েছে সো এইভাবে থাকবে। সো আমরা সেলটাকে একটু বড় করে নিতে পারি এখান থেকে। সো আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে। এরপর যদি আমরা লক্ষ্য করি দেখতে পারবো যে আমাদের নিচের দিকে রয়েছে সিরিয়াল নম্বর, প্রোডাক্ট আইডি, আইটেম নেম, কোয়ান্টিটি, রেন্ট, অ্যামাউন্ট। সো আমাদের এইগুলোকে লিখে নিতে হবে। সো সেই জন্য আমরা নিচে এখানে কার্সর পয়েন্ট রেখে আমরা এগুলোকে খুব দ্রুত লিখে নিব। এখানে একটা কথা বলে রাখি, যদি আমরা এখান থেকে সিরিয়াল নম্বর এভাবে লিখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের সিরিয়াল নম্বরটা কিন্তু শুধুমাত্র সিরিয়াল এবং নম্বর এটা কিন্তু একটা সেলে রয়েছে, কিন্তু আমাদের স্যাম্পলে কিন্তু এখানে এই একটা সেলের ভিতরে দুইটা লাইনে রয়েছে। সো এই কাজটা করার জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে সিরিয়াল নাম্বার লেখাটা লিখব, লেখার পরে SL এই লেখাটার পরে কার্সর পয়েন্ট নিয়ে আসব এবং আমরা কিবোর্ড থেকে ওয়াল্টার বাটন চেপে ধরে ইন্টার প্রেস করব, তাহলে হচ্ছে আমাদের এটা নিচের দিকে চলে যাবে। সো এবার ফাঁকা জায়গায় ক্লিক করি, তাহলে আমাদের কিন্তু লেখাটা এভাবে হয়ে গিয়েছে। এরপর আমরা লিখব প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি, আইটেম নেম, তারপর হচ্ছে কোয়ান্টিটি, তারপর রয়েছে রেট, এরপর আছে অ্যামাউন্ট। সো আমরা কিন্তু এগুলো অলরেডি এখানে এন্ট্রি করে নিয়েছি। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে সিরিয়াল নম্বর এবং সো আমাদের সিরিয়াল নম্বরটা এখান থেকে লিখে দিতে হবে। তো আমরা এখান থেকে সিরিয়াল নম্বরটা লেখার জন্য সর্বপ্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে সর্বোচ্চ 10টা সিরিয়াল নম্বর পর্যন্ত দেওয়া রয়েছে। সো আমরা এখান থেকে 10টা সিরিয়াল নম্বর সিলেকশন করব। সেই জন্য আমরা এখান থেকে প্রথমে দেখব 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা সেল সিলেকশন করে আমরা চলে আসব জেনারেল। এখান থেকে আমরা নিচের দিকে চলে আসব এবং এখান থেকে টেক্সট করে দেব। এ পর্যায়ে আমরা এখানে লিখব 01, 02, এই দুইটা সংখ্যা লেখার পরে দুইটাকে সিলেকশন করে আমরা নিচের দিকে এভাবে টান দেব, তাহলে আমাদের সিরিয়াল নম্বরটা সুন্দরভাবে চলে আসবে।
এ পর্যায়ে আমরা আমাদের ফরম্যাটগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে নেব। সেই জন্য সর্বপ্রথম দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্ট আইডি কিন্তু আমাদের আইটেম নেমের ভিতরে চলে যাচ্ছে। সেই জন্য আমরা এই কলামটাকে এখান থেকে একটু বড় করে দেব এবং এসসি কলামটাকে একটু বড় করে দেব, অর্থাৎ আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে নেব। এবং দেখতে পাচ্ছি আমাদের এই যে প্রোডাক্ট নেম, সিরিয়াল নাম্বার, আইটেম নেম, কোয়ান্টিটি, রেন্ট এগুলো কিন্তু প্রত্যেকটি মিডল পয়েন্টে রয়েছে। তো সেই জন্য আমরা এখান থেকে এই যে 8 নম্বর যে রোটা রয়েছে, আমরা যদি এখানে কার্সার পয়েন্ট নিয়ে আসি তাহলে আমাদের অ্যারো একটা পরিবর্তন চলে আসতেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এই 8 নম্বর রো সমস্তটাকে সিলেকশন হয়ে যাচ্ছে। এবং এ পর্যায়ে আমরা অ্যালাইন থেকে হরাইজনটা এখানে থেকে সেন্টার এবং এখান থেকে কিন্তু মিড অ্যালাইন এটাকে করে দেব, তাহলে হচ্ছে আমাদের এগুলো সুন্দর করে সাজিয়ে যাবে। এবং আমাদের যে নাম্বারটা রয়েছে সিরিয়াল নাম্বারটা, আমরা এটাকেও সিলেকশন করে আমরা এখান থেকে অ্যালাইন করে নেব। সো আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে। এবং আমরা যদি লক্ষ্য করি আমাদের যে উপরে যে কোম্পানি নেম যেটা রয়েছে এটা কিন্তু আমাদের রাইট অ্যালাইন রয়েছে। সো সেই জন্য আমরা এটাকে সিলেকশন করে এখান থেকে রাইট অ্যালাইন করে দেব। সো আমাদের রাইট অ্যালাইন কিন্তু করা হয়ে গিয়েছে। এ পর্বে আমরা দেখব আমাদের প্রথমে আমরা কন্ডিশনের দিকে লক্ষ্য করব। কন্ডিশনে এখানে প্রথমে দেয়া রয়েছে টাইটেল ফন্ট। সো আমাদের যে টাইটেল ফন্ট রয়েছে সেটা হচ্ছে টাইমস নিউ রোমান থাকবে। টাইটেল ফন্ট হচ্ছে আমাদের এখান থেকে যে টাইটেলগুলো রয়েছে এইটাই মূলত হলো টাইমস নিউ রোমান ফন্টে থাকবে। সো আমাদের টাইমস নিউ রোমান ফন্ট এবং আমাদের টাইটেল যে সাইজ রয়েছে সেটা হচ্ছে 34, অর্থাৎ ব্র্যাকেটে কিন্তু এখানে কোম্পানি নেম দেওয়া রয়েছে। সো আমাদের যে কোম্পানি নেম রয়েছে এটা কিন্তু সাইজ 34 হবে। সো এই কাজটা করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের যে এক্সেল শিট রয়েছে আমরা এখানে চলে আসব। এখান থেকে আমাদের যে কোম্পানি নেম লেখাটা রয়েছে শুধুমাত্র আমরা এতটুকু সিলেকশন করব। আমরা চলে আসব হোমে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফন্ট ফ্যামিলি, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা টাইমস নিউ রোমানকে খুঁজে বের করব, অথবা আমরা সার্চ বারসে এখান থেকে টাইমস নিউ রোমানটাকে খুঁজবো। তাহলে আমরা এখান থেকে টাইমস নিউ রোমানটাকে পেয়ে গিয়েছি, আমরা এটাকে অ্যাক্টিভ করে দেব। আমাদের টাইমস নিউ রোমান ফন্ট কিন্তু এটা হয়ে গিয়েছে। এরপর আমরা এখান থেকে সাইজে ক্লিক করব, এখান থেকে 34 সাইজ করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, তাহলে আমাদের সাইজটা 34 হয়ে যাবে। সো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের সাইজটা কিন্তু হয়ে গিয়েছে। এর পরবর্তী যে কন্ডিশন আমাদের রয়েছে এখানে, সো এরপরে দেখতে পাচ্ছি ফন্ট সাইজ 14 এবং আদার ফন্ট এরিয়াল। সো এরপর টাইটেল ব্যতীত যতগুলো ফন্ট রয়েছে সবগুলো আমাদের সবগুলো ফন্ট আমাদের 14 সাইজ থাকবে এবং ফন্ট নেম থাকবে এরিয়াল। সো আমরা এই কাজটা করার জন্য আমরা বাকি টেক্সটগুলোকে সিলেকশন করব এবং এরিয়াল ফন্টটাকে সিলেকশন করব এবং ফন্ট সাইজগুলো 14 করে দেব। সো এটা হয়ে গিয়েছে। এবং অন্য যে টেক্সটগুলো আমাদের রয়েছে সবগুলোকে সিলেকশন করে আমরা এখান থেকে এরিয়াল করে দেব এবং ফন্ট সাইজ 14 করে দেব। এবং আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের যে সেলগুলো, কলামগুলো বা রোগুলো রয়েছে সেগুলো সাইজগুলোকে বাড়িয়ে নেব আমাদের সুবিধা অনুযায়ী। সো এটা কিন্তু আমাদের কাজটা অলরেডি অনেকটাই সম্পূর্ণ করতে পেরেছি। এ পর্যায়ে আমরা যদি লক্ষ্য করি এখানে রয়েছে সেল ফরম্যাটিং অ্যাজ পার সিম্পল। সো আমাদের যেখানে স্যাম্পল রয়েছে স্যাম্পল অনুযায়ী কিন্তু আমাদের সেল ফরম্যাটিংটা করে নেওয়ার জন্য বলা হয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু দুইটা সেল মার্জ করা হয়েছে, তারপর নিচে কিন্তু আমাদের দুইটা সেল মার্জ করা হয়েছে এবং এখানেও মার্জ করা হয়েছে। এই যে সেল ফরম্যাটিংগুলো এগুলো হচ্ছে আমাদের স্যাম্পল অনুযায়ী ঠিক করে নেওয়ার জন্য বলা হয়েছে। এরপর আমরা যদি এখানে পরবর্তী কন্ডিশনে লক্ষ্য করি দেখতে পারবো যে আমাদের এখানে বলছে লোগো অথবা ইমেজ, ইউজ এনি ইমেজ। আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ ব্যবহার করতে পারি, কিন্তু সেটার সাইজ হবে 0.7 ইঞ্চি এবং 0.5 ইঞ্চি। সো এই কন্ডিশন অনুযায়ী আমাদের একটা লোগো অথবা একটা ইমেজ আমাদের বসাইতে হবে। সো সেই জন্য আমরা সর্বপ্রথম চলে যাব ইনসার্ট। এখান থেকে আমরা ইলাস্ট্রেশন এখানে ক্লিক করব। দেন আমরা পেয়েছি পিকচার, আমরা পিকচারে ক্লিক করব।
আমাদের ইমেজটা যেখানে রয়েছে সেখান থেকে আমরা ইমেজটাকে সিলেকশন করে দেব এবং ইনসার্টে ক্লিক করব। তাহলে আমাদের সামনে আমাদের ইমেজ অথবা লোগোটা চলে আসবে। সো লোগোটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখানে দেখতে পাবো ফরম্যাট নামে একটা অপশন রয়েছে। সো আমরা ফরম্যাটে ক্লিক করব এবং দেখতে পাচ্ছি এই কর্নারে আমাদের রয়েছে সাইজ। সো সাইজের এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ডায়লগ বক্স রয়েছে। সো আমরা এখানে ক্লিক করব, তাহলে আমাদের সামনে এভাবে একটা অপশন চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে লক এক্সপেক্ট রেশিও। সো আমরা এখান থেকে এই টিকটাকে আনচেক করে দেব এবং এটাকে ক্লোজ করে দেব। এ পর্যায়ে আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা এই সাইজগুলো দিয়ে নেব। অবশ্যই আমি যেই টিকটাকে উঠিয়ে দিয়েছি এই টিকটাকে উঠিয়ে দিতে হবে। সো আমাদের কন্ডিশন অনুযায়ী সাইজ প্রথম হচ্ছে 0.72 ইঞ্চি এবং 0.51 ইঞ্চি। সো আমরা প্রথমে হচ্ছে এখান থেকে 0.72 এবং নিচে 0.51 করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, তাহলে হচ্ছে আমাদের লোগোটা এখানে হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখান থেকে লক এক্সপেক্ট রেশিও এই টিকটাকে না উঠাইতাম তাহলে হচ্ছে আমরা এখান থেকে নির্দিষ্ট যে সাইজটা রয়েছে সেটা দিতে পারতাম না। যদি আমরা এখান থেকে 72 দিতাম, এখানে থেকে 51 দেওয়ার পূর্বেই উপরে একটা পরিবর্তন হয়ে যেত, মানে এখানে সমস্যার সৃষ্টি হইতো। সেই জন্য অবশ্যই আমাদের এখান থেকে লক এক্সপেক্ট রেশিও এই টিকটাকে আনচেক করে দিতে হবে, তাহলে আমাদের কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবো। এরপর হচ্ছে আমরা স্যাম্পল অনুযায়ী আমরা লোগোটাকে সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে দেব। সো এটা কিন্তু আমরা অলরেডি করতে পেরেছি। এরপর পরবর্তী যে কন্ডিশন রয়েছে আমরা সেটির দিকে যদি লক্ষ্য করি, দেখতে পাবো যে এখানে রয়েছে ডেট সেট সেল ফর ফিল উইথ টুডেজ ডেট। সো আজকের ডেট দিয়ে আমাদের এই সেলটাকে ফিল করার জন্য বলা হয়েছে। সো আমরা হচ্ছে সর্বপ্রথমে ডেটের সামনে যে ঘরটা রয়েছে আমরা এখানে কার্সর পয়েন্টটা রাখবো এবং কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সেমিকোলন প্রেস করব, তাহলে হচ্ছে আজকের যে ডেটটা সেটা কিন্তু আমাদের এখানে এন্ট্রি হয়ে গিয়েছে। সো আমরা যদি স্যাম্পলের দিকে লক্ষ্য করি দেখতে পাবো যে আমাদের এখানে কোনো ডেট কিন্তু এখানে দেয়া নেই। সো আমরা চাইলে ডেটটাকে আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি। সো অলরেডি দেখতে পাচ্ছি আমাদের ডেটটা শুধুমাত্র সংখ্যা এখানে প্রদর্শিত হচ্ছে। সো আমরা এই সেলটাকে সিলেকশন করে আমরা যদি এখান থেকে আমাদের যে নাম্বার রয়েছে আমরা যদি এখানে চলে আসি এবং আমরা এখানে যদি ক্লিক করি অ্যারোতে, এবং আমরা দেখতে পাবো এখানে রয়েছে লং ডেট শর্ট ডেট। সো আমরা এখান থেকে লং ডেটে ক্লিক করব এবং এখান থেকে এই কলামটাকে বাড়িয়ে দেব, তাহলে দেখতে পারবো যে আমাদের মাস, আজকের দিন এবং সবগুলো কিন্তু লং আকারে ডেটা চলে আসতেছে। অথবা আমরা যদি এখান থেকে এই অ্যারোতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে ফরম্যাট সেল নামে একটা অপশন চলে এসেছে। এখানে রয়েছে ডেট এবং এখানে ডেটের কিছু টাইপ রয়েছে। আমরা এখান থেকে টাইপগুলোকে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী বা আমাদের পছন্দ অনুযায়ী সিলেকশন করে দিতে পারি। সো আমি এটাকে সিলেকশন করে এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি, তাহলে হচ্ছে আমাদের ডেটটা কিন্তু এভাবে চলে আসবে। সো এটা আমরা সম্পূর্ণ করেছি। এরপরে আমরা নেক্সট কন্ডিশনটার দিকে দেখব। সো নেক্সট কন্ডিশনে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে মোবাইল। সো এখানে বলা হয়েছে অ্যাপ্লাই ভ্যালিডেশন উইথ 11 ডিজিট। সো আমরা আমাদের এইখানে এক্সেল শিটে চলে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রয়েছে মোবাইল নাম্বার। সো আমাদের এই ঘরে আমরা 11 সংখ্যার মোবাইল নম্বর এন্ট্রি করতে পারবো, তার কম অথবা বেশি কোনো সংখ্যার মোবাইল নম্বর আমরা এন্ট্রি করতে পারবো না, সেইটাই এখানে করার জন্য বলা হয়েছে। সো এটা করার জন্য আমরা সর্বপ্রথমে এই সেলটাকে সিলেকশন করব। আমরা চলে আসব হোমে এবং এখানে দেখতে পাচ্ছি রয়েছে নাম্বার এবং উপরে রয়েছে দেখতে পাচ্ছি জেনারেল। সো আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা নিচের দিকে স্ক্রলিং করব। আমাদের এখানে রয়েছে টেক্সট। সো আমরা এটাকে সিলেকশন করে দেব। এরপর আমরা চলে আসব ডাটা এবং এখানে ক্লিক করব ভ্যালিডেশন। এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে ভ্যালিডেশন নামে একটা পপ আপ উইন্ডো চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অ্যালাউ
এবং নিচে রয়েছে এনি ভ্যালু। এই ড্রপ ডাউনে ক্লিক করে এনি ভ্যালুর পরিবর্তে আমরা এখান থেকে টেক্সট লেন্থ এটাকে সিলেকশন করে দিব। এরপর দেখতে পাচ্ছি ডাটা রয়েছে বিটুইন, এটাকে পরিবর্তন করে আমরা এখান থেকে ইকুয়াল টু করে দেব। এরপর দেখতে পাচ্ছি লেন্থ, আমরা এখান থেকে 11 করে দেব, যেহেতু আমরা 11 সংখ্যার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করতে চাচ্ছি। এ পর্যায়ে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব এবং আমরা এখানে এবার একটা মোবাইল নাম্বার এন্ট্রি করার চেষ্টা করব। আমরা এখান থেকে মোবাইল নাম্বার এন্ট্রি করে দিচ্ছি এবং কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি। তো দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা কিন্তু অনায়াসে এখানে এন্ট্রি হয়ে গিয়েছে। আমরা যদি এখান থেকে একটা সংখ্যা কমিয়ে দিই এবং কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ইরর চলে আসতেছে, অর্থাৎ আমাদের মোবাইল নাম্বারটা কিন্তু এখন 11 ডিজিটের নাই, সেই জন্য কিন্তু আমাদের এখান থেকে একটা ইরো চলে আসতেছে। সো আমরা যদি এখানে একটি সংখ্যা বেশি দিয়ে দিই এবং ইন্টার প্রেস করি, তাও দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু ইরো দেখাচ্ছে, অর্থাৎ আমরা এখানে 11 ডিজিটই এন্ট্রি করতে পারবো, এর বেশি অথবা কম কোনো ডিজিট আমরা এন্ট্রি করতে পারবো না। সো কন্ডিশন অনুযায়ী আমাদের এই কাজটা করার জন্য বলা হয়েছে, সো আমরা এই কাজটা করলাম। এরপর পরবর্তী যে কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছি প্রোডাক্ট আইডি। সো প্রোডাক্ট আইডির জায়গায় আমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইজ লিস্ট। সো এই লিস্টের ভিতরে ইউনিক ভ্যালু থাকতে হবে এবং যেটার ডিজিট হবে 6 ডিজিট, অর্থাৎ ইউনিক যে ভ্যালুটা রয়েছে প্রোডাক্ট আইডি সেটা 6 ডিজিটের বেশি সংখ্যক হইতে পারবে না। সো এই কাজটা সম্পূর্ণ করার জন্য সর্বপ্রথম আমাদের যে প্রোডাক্ট আইডি রয়েছে এই লিস্টটাকে আমরা এখান থেকে এতটুকু সিলেকশন করব, আমাদের এরিয়াটুকু। আমরা চলে আসব সর্বপ্রথমে হোম, এখান থেকে জেনারেলে ক্লিক করব, এখান থেকে আমরা টেক্সট করে দেব এবং আমরা চলে আসব ডাটা, এখানে রয়েছে ডাটা ভ্যালিডেশন, আমরা এখানে ক্লিক করব। আমাদের এখানে রয়েছে দেখতে পাচ্ছি অ্যালাউ এবং নিচে রয়েছে এনি ভ্যালু। এনি ভ্যালু পরিবর্তন করে এটাকে আমরা টেক্সট লেন্থ করে দেব এবং এখানে রয়েছে বিটুইন, এটাকে পরিবর্তন করে আমরা ইকুয়াল টু করে দেব। এখানে রয়েছে লেন্থ, সো আমরা এখান থেকে 6 করে দেব এবং আমরা এখান থেকে ওকে করে দেব। এ পর্যায়ে আমরা যদি স্যাম্পলের দিকে লক্ষ্য করি, সো স্যাম্পলে আমাদের এখানে কিছু প্রোডাক্ট আইডি কিন্তু এন্ট্রি করা রয়েছে। সো আমরা এখান থেকে প্রোডাক্ট আইডিগুলো এন্ট্রি করে দেব। তো সর্বপ্রথমে হচ্ছে আমাদের এখানে লেখার জন্য বলা হয়েছে COM, তারপর হচ্ছে 102, কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি। সো অলরেডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে এন্ট্রি হয়ে গিয়েছে, যেহেতু এটা 6 ডিজিট। সো আমি যদি 6 ডিজিটের কোনো বেশি সংখ্যা এখানে এন্ট্রি করি, যেমন COM 1031, এবার এন্ট্রি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ইরোটা চলে আসতেছে। সো আমরা অর্থাৎ এখানে 6 ডিজিটের বেশি এন্ট্রি অথবা 6 ডিজিটের কম এন্ট্রি করতে পারবো না। তো এটাই কিন্তু আমাদের হয়েছে। সো আমরা এই পর্যায়ে যদি এই দুটোকে সিলেকশন করে আমরা এই ফিল হ্যান্ডেল ধরে নিচের দিকে ড্রাগ করে দিই, তাহলে আমাদের কিন্তু এই লিস্টটা চলে আসবে। সো আমরা কিন্তু এখান থেকে এটা সম্পূর্ণ করতে পেরেছি। এরপর পরবর্তী যে কন্ডিশন রয়েছে আমরা সেটির দিকে ফোকাস করব। এরপর যে কন্ডিশন সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আইটেম নেম, অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট, আইটেম নেম উইল প্লেসড অটোমেটিক বাই সিলেক্টিং প্রোডাক্ট, অর্থাৎ আইটেম লিস্টটা এমন তৈরি করতে হবে যাতে আমরা এটা ড্রপ ডাউনের মাধ্যমে সিলেকশন করে দিতে পারি। সো এই কাজটা করার জন্য আমরা দুইটা পদ্ধতি অনুসরণ করতে পারি। প্রথম হচ্ছে আমাদের যে এখানে শীট রয়েছে, আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে নতুন একটা শীট নিতে পারি এবং এইখানে হচ্ছে আমাদের আইটেম নেম, প্রোডাক্ট নেম এগুলোকে আমরা এখান থেকে লিখে দিতে পারি। সো এই কাজটা দ্রুত করার জন্য আমি কপি পেস্টের সহায়তা নিব, যাতে আমাদের সময়টা কম খরচ হয় সেই জন্য। সো আমি এখান থেকে এটাকে কপি করে আমাদের এক্সেল শিটের ভিতরে আমরা এই দ্বিতীয় নম্বর শিটে আমরা এখানে এটাকে পেস্ট করে নিচ্ছি, যাতে আমাদের এন্ট্রি করতে যে সময় চলে যাবে সেটা আমরা সাশ্রয় করতে পারি। সো এটা কিন্তু আমরা অলরেডি এখানে এটা কপি পেস্টের মাধ্যমে নিয়ে আসলাম। এ পর্যায়ে আমাদের এখানে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে।
যেটা আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি কন্ডিশনের দিকে আবার ফোকাস করি দেখতে পারবো যে আমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট, এবং যেই লিস্টটা হচ্ছে অটোমেটিকলি আমি সিলেক্ট করলে আমাদের প্রোডাক্টগুলো চলে আসবে। সো এখন হচ্ছে আমরা এই আইটেম নেম যে রেঞ্জটা রয়েছে, রেঞ্জটাকে আমরা প্রথমে সিলেকশন করে নিব এবং আমরা ডাটা চলে আসবো। প্রথমে ডাটায় ক্লিক করব এবং এখানে রয়েছে ডাটা ভ্যালিডেশন, আমরা এখানে ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের সামনে পূর্বের মতো যে ডাটা ভ্যালিডেশন লিস্ট সেটা কিন্তু চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি অ্যালাউ। সো অ্যালাউ ভ্যালু এটাকে পরিবর্তন করে আমরা এখান থেকে লিস্ট করে দেব এবং দেখতে পাচ্ছি সোর্স। সো সোর্সের জায়গায় আমরা হচ্ছে আমাদের যে এখানে সোর্স রয়েছে সোর্সগুলোকে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, অথবা আমরা যদি এখানে এভাবে টাইপ করে দিই, যেমন হচ্ছে আমাদের প্রোডাক্ট নেমগুলো যেগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা এভাবে টাইপ করে দিই এবং কমা, তারপর হচ্ছে মনিটর, কমা, এভাবে কিন্তু আমাদের যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলোকে যদি কমা কমা দিয়ে আমি এখানে টাইপ করে দিই তাহলে হচ্ছে আমাদের লিস্টটা তৈরি হয়ে যাবে। অথবা আমি যেহেতু এখানে অলরেডি এখানে আমাদের যে শিটটা রয়েছে সেই শিটের ভিতরে অলরেডি যেহেতু করে রেখেছি, সো আমরা সেখান থেকে শিটটাকে সিলেকশন করে দেব। এখানে রয়েছে আমাদের যে প্রোডাক্ট নেমগুলো, এই প্রোডাক্ট নেমগুলোকে আমরা সিলেকশন করে এখান থেকে ওকেতে ক্লিক করব। এ পর্যায়ে আমরা যদি চলে আসি আইটেমের এখানে, আমরা দেখতে পাচ্ছি যখন আমরা আইটেমের ভিতরে ক্লিক করতেছি আমাদের এই পাশে কিন্তু একটা ড্রপ ডাউন মেনু দেখা যাচ্ছে। সো আমরা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আমাদের যে আইটেম নেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের এখানে প্রদর্শিত হচ্ছে। সো আমরা চাইলে কিন্তু এভাবে কিন্তু আমাদের আইটেম নেমগুলো ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে করতে পারি। এখানে যতগুলো সিলেকশন করে আমি কাজটা সম্পূর্ণ করেছি সবগুলো কিন্তু আমাদের এই ড্রপ ডাউন লিস্টটা চলে এসেছে। সো আমরা এবার এখান থেকে আমরা আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে আমরা সিলেকশন করে দিব। সো আমরা এখান থেকে এভাবে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু সিলেকশন করে দিতে পারলাম। সো এভাবে চাইলে কিন্তু আমরা একটা খুব সহজেই ড্রপ ডাউন লিস্ট তৈরি করে নিতে পারি। এছাড়াও আমরা আরও অ্যাডভান্স কাজ করতে পারি। সো আমরা যেহেতু আমাদের এখানে যে কন্ডিশনগুলো দেওয়া রয়েছে আমরা সেইগুলোর জন্য কাজ করতে হবে, সেই জন্য আমরা অত অ্যাডভান্সের দিকে এখন যাব না। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কোয়ান্টিটি, রেন্ট অ্যান্ড টোটাল প্রাইস ইউজিং কাস্টম ফরম্যাটিং টু ভিউ সাম সেম অ্যাজ স্যাম্পল। সো আমাদের স্যাম্পলে যেভাবে রয়েছে আমাদের স্যাম্পল অনুযায়ী আমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে। সো আমরা এখান থেকে কিন্তু আমাদের যে ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে আমরা আইটেম নেমগুলো কিন্তু আমরা এখান থেকে দিয়েছি। এরপর রয়েছে কোয়ান্টিটি। কোয়ান্টিটির এখানে দেখতে পাচ্ছি আমাদের রয়েছে 12 পিসিএস। এখানে একটি বিষয় সেটা হচ্ছে আমি যদি এখান থেকে 12 লিখি আমি অনায়াসে এটার সাথে যোগ বিয়োগ ভাগ গুণ কাজগুলো বা যে কোনো ফর্মুলা বা ফাংশন ব্যবহার করতে পারবো, কিন্তু আমাদের স্যাম্পলে এখানে রয়েছে পিসিএস। এখন এই সংখ্যাটা যদি আমি নর্মালি এখানে লিখে দিই তাহলে আমাদের যে ফর্মুলা বা ফাংশন রয়েছে সেইগুলো কিন্তু ইরো চলে আসবে। সো এই পিসিএসটা আমাদের যেভাবে লিখতে হবে সেই জন্য হচ্ছে সর্বপ্রথম আমাদের যে রেঞ্জটা রয়েছে কোয়ান্টিটির আমাদের রেঞ্জটাকে সিলেকশন করে নিতে হবে। এরপর আমাদের চলে যেতে হবে হোমে। এখান থেকে আমাদের যে ড্রপ ডাউন রয়েছে নাম্বার লিস্টের আমাদের ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। আমরা হচ্ছে সর্বপ্রথমে হচ্ছে আমরা এখান থেকে জেনারেলের অ্যারোতে ক্লিক করব। এখান থেকে মোর নাম্বার ফরম্যাট আমরা এখানে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের সামনে এই জেনারেল অপশনটাই কিন্তু চলে আসবে। সো জেনারেল অপশনে আমরা এখান থেকে হচ্ছে যেটা করব আমাদের সর্বপ্রথমে জেনারেলের ভিতর থেকে আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করব। আমরা এই সেল ফরম্যাটটা অপশনটা অ্যাক্টিভ করার জন্য দুইটা অপশন পাচ্ছি। একটা হচ্ছে এই নাম্বারের যে ড্রপ ডাউন রয়েছে আমরা এখানে ক্লিক করলে আমাদের সামনে সেল ফরম্যাট চলে আসতেছে,
অথবা জেনারেলে যে অ্যারো রয়েছে এখানে অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে মোর নাম্বার ফরম্যাটে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এই সেল ফরম্যাট বা ফরম্যাট সেল অপশনটা চলে আসতেছে। সো আমরা এখান থেকে সরাসরি কাস্টমে ক্লিক করব এবং এখান থেকে জেনারেল সিলেকশন করা যেহেতু রয়েছে, আমরা এখান থেকে যদি জেনারেল সিলেকশন করা না থাকতো আমরা জেনারেল সিলেকশন করে দিতাম এবং জেনারেলের সামনে আমরা মাউস কার্সর করে রাখবো এবং এখানে আমরা একটা স্পেস নেব। আমরা এখান থেকে ডাবল ইনভার্টেড কমা দিব এবং এখানে আমরা লিখব PCS, পুনরায় আমরা ডাবল ইনভার্টেড কমা দিব এবং আমরা এখান থেকে ওকে করে দেব। সো আমরা যদি এ পর্যায়ে আমরা এখান থেকে যদি কোনো সংখ্যা এন্ট্রি করি এবং কিবোর্ড থেকে ইন্টার চাপ দেই, সো দেখতে পাচ্ছি অটোমেটিক কিন্তু আমাদের সামনে PCS লেখাটা চলে আসলো। সো এভাবে কিন্তু আমরা আমাদের PCS লেখাটা এভাবে নিয়ে আসতে হবে, অন্যথায় কিন্তু আমাদের যে ফরম্যাট বা ফর্মুলা রয়েছে সেগুলো কিন্তু কোনো ধরনের কাজ করবে না, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন করতে হবে। অর্থাৎ আপনি যোগ বিয়োগ ভাগ গুণ বা বিভিন্ন রকমের যে ফর্মুলা বা রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। সো এভাবে কিন্তু আমাদের এই PCS লেখাটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। সো আমরা আমাদের এই স্যাম্পল অনুযায়ী এখানে নিয়ে আসলাম। এরপর আমাদের এইখানে যেটা রয়েছে, আমাদের এখানে কোয়ান্টিটি রেট রয়েছে, আমাদের ফরম্যাট অনুযায়ী কাজগুলো সম্পূর্ণ করতে হবে। সো এখানে অন্য কোনো কন্ডিশন দেওয়া হয়নি। সো আমরা হচ্ছে এখান থেকে ফরম্যাট আমরা কোয়ান্টিটি এখান থেকে দিয়ে নিলাম এবং আমাদের হচ্ছে এবার হচ্ছে রেট। সো আমাদের রেটগুলো কত রয়েছে, সো আমাদের এখানে স্যাম্পলে আমাদের দেওয়া রয়েছে যে আসলে কোন প্রোডাক্টের কত প্রাইস রয়েছে, সেই অনুযায়ী আমরা এখান থেকে এন্ট্রি করে নিব। তো সর্বপ্রথম আমি এখান থেকে সংখ্যাটাকে এন্ট্রি করে নিচ্ছি। $500, 800, 2500, 2500, 2000। সো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সংখ্যাগুলো এখানে এন্ট্রি করে নিয়েছি এবং এখানে আমাদের যে একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই রেন্টের শেষে দশমিকের পরে 2টা জিরো রয়েছে। সো এই কাজটা করার জন্য আমাদের যে রেন্টটা রয়েছে আমরা এই রেন্টের রেঞ্জটাকে সিলেকশন করে নিব এবং আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পারবো হোম ট্যাবের অধীনে আমাদের যে এখানে রয়েছে নাম্বারে এখানে প্রথমে দেখতে পাচ্ছি ইনক্রিজ ডেসিমেল আর ডিক্রিজ ডেসিমেল। সো আমরা এখান থেকে ইনক্রিজ ডেসিমেলে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছি আমাদের দশমিকের পরে একটা জিরো চলে আসতেছে, পুনরায় আরেকবার ক্লিক করব আবার চলে আসতেছে। সো আমরা যদি ডিক্রিজ করতে চাই আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে আমাদের ডেসিমেল সংখ্যাগুলো ডিক্রিজ হয়ে যাবে। সো আমরা কিন্তু আমাদের যে স্যাম্পল আছে স্যাম্পল অনুযায়ী আমাদের কাজটা সম্পূর্ণ করেছি। এরপর আমরা দেখব যে পরবর্তী যে কন্ডিশন রয়েছে সেখানে কি দেওয়া রয়েছে। সো আমাদের এখানে রয়েছে অ্যামাউন্ট, মাল্টিপল, কোয়ান্টিটি অ্যান্ড রেন্ট। সো আমাদের কোয়ান্টিটিকে এবং রেন্টটাকে মাল্টিপল করতে হবে। সো এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইস এবং এটা হচ্ছে প্রোডাক্টের সংখ্যা। সো আমাদের এখান থেকে অ্যামাউন্টটাকে বের করতে হবে। তো সেই জন্য সর্বপ্রথমে আমাদের এখান থেকে ইকুয়াল দিতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে রেন্টটাকে সিলেকশন করব। আমরা এখান থেকে মাল্টিপল বা স্টারেস এই চিহ্নটা দিব এবং এখান থেকে কোয়ান্টিটি দেব এবং কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের রেজাল্টটা চলে এসেছে, যেটা হচ্ছে আমাদের এখানে যে অ্যামাউন্ট রয়েছে অ্যামাউন্টের সাথে কিন্তু আমাদের এটা মিলে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে আমাদের শেষে কিন্তু এখান থেকে PCS এই লেখাটা কিন্তু এখান থেকে চলে আসতেছে। সো এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম হচ্ছে অ্যামাউন্টের যে ঘরগুলো রয়েছে রেঞ্জটা রয়েছে আমাদের এটাকে সিলেকশন করতে হবে। আমরা এখান থেকে চলে আসব হোম ট্যাব থেকে, আমরা চলে আসব নাম্বার। সো আমরা এখান থেকে এই অ্যারোতে ক্লিক করব, তাহলে আমাদের সামনে সেল ফরম্যাট চলে আসবে। সো আমরা এখান থেকে কারেন্সি আমরা এইখানে ক্লিক করব, এখানে রয়েছে সিম্বল। আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে সংখ্যার সামনে আমাদের বাংলাদেশের যে টাকার যে সিম্বলটা রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে। সো এটাকে আমাদের দিতে হবে। সো আমরা এখান থেকে সিম্বলে ক্লিক করব এবং এখান থেকে বাংলাদেশ এই লেখাটাকে খুঁজে বের করব। আমরা যদি এখান থেকে নিচের দিকে স্ক্রলিং করি তাহলে আমাদের বাংলাদেশ দেখতে পাচ্ছি বাংলাদেশ। সো আমরা বাংলাদেশ লেখাটাকে সিলেকশন করব এবং এরপর দেখতে পাচ্ছি ডেসিমেল প্লেস,
অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের দশমিকের পরে এখানে 2টা শূন্য রয়েছে। সো আমাদের এখান থেকে ডেসিমেল প্লেস আমরা এখান থেকে 2 করে দেব। আমাদের যদি শূন্য বেশি থাকতো তাহলে আমরা দশমিকের ডেসিমেল প্লেসের জায়গায় সেই সংখ্যাটা আমরা এখান থেকে দিয়ে দিতাম। সো আমরা এখান থেকে সিম্বল বাংলাদেশ এটাকে সিলেকশন করে দিলাম এবং ডেসিমেল সংখ্যা 2 করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু এটা চলে এসেছে। এ পর্যায়ে আমরা যদি এখান থেকে ফিল হ্যান্ডেল ধরে নিচের দিকে ড্রাগ করি তাহলে কিন্তু আমাদের সমস্ত রেজাল্টটা চলে আসবে এখান থেকে। সো দেখতে পাচ্ছি আমাদের সমস্ত রেজাল্টটা কিন্তু এখান থেকে চলে এসেছে। সো এটা আমাদের হয়েছে। এরপর আমরা দেখি আমাদের পরবর্তী নেক্সট যে কন্ডিশন রয়েছে। সো তার আগে হচ্ছে আমাদের যে স্যাম্পল রয়েছে, স্যাম্পলের যে বর্ডারগুলো রয়েছে আমি একটু বর্ডারগুলো দিয়ে নিতে চাই। সেই জন্য হচ্ছে আমি সবগুলোকে একত্রে সিলেকশন করব যতটুকু আমার রেঞ্জ রয়েছে এবং আমরা চলে আসবো হোম ট্যাবে। এখানে রয়েছে ফন্ট গ্রুপ এবং এখানে রয়েছে বর্ডার। সো বর্ডারে ক্লিক করব এবং এখান থেকে ওয়াল বর্ডারে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের সবগুলোর বর্ডার এখান থেকে হয়ে যাবে। সো আমাদের সবগুলোর বর্ডার কিন্তু এখান থেকে হয়ে গেছে। এর পরবর্তীতে যে কন্ডিশন রয়েছে আমরা সেটির দিকে লক্ষ্য করব। আমাদের পরবর্তী যে নেক্সট কন্ডিশন সেখানে এখানে বলা হয়েছে গ্রান্ড টোটাল এডিশন অফ ওয়াল অ্যামাউন্ট, তারপর রয়েছে ডিসকাউন্ট। সো এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য আমাদের নিচের যেই স্যাম্পলের যে অপশনগুলো রয়েছে আমাদের এতটুকু তৈরি করে নিতে হবে। সো আমরা এখান থেকে এতটুকু তৈরি করে নিব। তো সবার প্রথমে হচ্ছে আমরা গ্রান্ড টোটাল লেখাটা এখান থেকে টাইপ করে নিই, গ্রান্ড টোটাল। এরপরে রয়েছে আমাদের নিচে ডিসকাউন্ট, এরপর রয়েছে ভ্যাট, এরপর রয়েছে পেয়াবল বিল অ্যামাউন্ট। সো আমরা এটাকে টাইপ করে নিলাম। এরপর যদি আমরা লক্ষ্য করি নিচে আমাদের দেখতে পাচ্ছি ইনওয়ার্ড। সো এইটাকে আমরা নিচের সেলটাকে সিলেকশন করে এটাকে মার্জ করে নিব, মার্জ অ্যান্ড সেন্টার। দেন আমরা এখান থেকে ইনওয়ার্ড লেখাটা লিখে নেব এবং এইখান থেকে এই সেলটাকে সিলেকশন করে এখান থেকে অ্যালাইন্ড লেফট করে দেব, তাহলে আমাদের লেফট পাশে চলে আসবে। আমরা এখান থেকে 2টা কোলন দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের মার্জ করা রয়েছে সেলগুলো। সো আমরা এখান থেকে সেলগুলোকে সিলেকশন করে আমরা একটু মার্জ করে দেবো এখান থেকে, মার্জ অ্যান্ড সেন্টার। এ পর্যায়ে আমাদের সমস্ত লেখাগুলোকে একত্রে সিলেকশন করে ফরম্যাটগুলো সিলেকশন করে আমরা হোম ট্যাব থেকে ওয়াল বর্ডার করে দেব, তাহলে আমাদের সবগুলো ওয়াল বর্ডার হয়ে যাবে। এরপর আমরা কন্ডিশনের দিকে লক্ষ্য করব। সো কন্ডিশনে আমাদের এখানে বলা হয়েছে গ্রান্ড টোটাল তৈরি করার জন্য বলা হয়েছে এডিশন অফ ওয়াল অ্যামাউন্ট। সো এই যে ওয়াল অ্যামাউন্ট রয়েছে, ওয়াল অ্যামাউন্টটাকে আমাদের এখানে গ্রান্ড টোটাল আনার জন্য বলা হয়েছে। সো আমরা এখান থেকে ওয়াল যে অ্যামাউন্ট রয়েছে সেটাকে আনবো। সেই জন্য হচ্ছে আমরা এখান থেকে সর্বপ্রথমে ইকুয়াল দিব এবং লিখবো সাম এবং এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব এবং উপর থেকে নিচ পর্যন্ত এই রেঞ্জটাকে দিয়ে দেব এবং কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব অথবা এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের সমস্ত যে রেজাল্টটা রয়েছে সেই রেজাল্টটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে। এরপর দেখতে পাচ্ছি আমাদের রয়েছে এখানে ডিসকাউন্ট। সো ডিসকাউন্টটা আমাদের এখান থেকে তৈরি করতে হবে। সো ডিসকাউন্টের জন্য আমাদের এখানে কিছু কন্ডিশন রয়েছে। সর্বপ্রথম যে কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে ইফ গ্রান্ড টোটাল, যদি আমাদের যে গ্রান্ড টোটাল যে অ্যামাউন্টটা রয়েছে এই অ্যামাউন্টটা ইজ মোর দ্যান 5 লাখ, যদি এই গ্রান্ড টোটাল যে অ্যামাউন্টটা রয়েছে সেটা যদি 5 লাখের চেয়ে বেশি হয় তাহলে ডিসকাউন্ট উইল বি 99%, অর্থাৎ তাহলে সে এখানে 9% ডিসকাউন্ট পাবে। এর পরবর্তীতে রয়েছে ইফ গ্রান্ড টোটাল ইজ মোর দ্যান 3 লাখ, যদি গ্রান্ড টোটাল হচ্ছে 3 লাখের বেশি হয় তাহলে সে 3% ডিসকাউন্ট পাবে এবং সে যদি 3 লাখের কম হয় তাহলে সে 1% ডিসকাউন্ট পাবে। সো এই কন্ডিশনটা আমাদের এখানে ফলো করতে হবে। সো সেই জন্য আমাদের ডিসকাউন্ট ঘরে আমাদের প্রথমে ক্লিক করতে হবে।
করার পরে আমাদের কন্ডিশন অনুযায়ী সর্বপ্রথমে আমাদের বলছে আমাদের যদি গ্রান্ড টোটাল 5 লাখের উপরে হয় তাহলে 9% ডিসকাউন্ট সে পাবে। তো প্রথমে এখান থেকে ইকুয়াল চাপ দেব। সো আমি এই কাজটা করার জন্য এখানে সেলটাকে অ্যাক্টিভ করে আমি ফর্মুলা বারে ক্লিক করব এবং এখানে আমরা ইকুয়াল চাপ দেব। তাহলে হচ্ছে আমাদের ডিসকাউন্ট ঘরে কিন্তু আমাদের লেখাটা হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমরা ইফ ফর্মুলা এটাকে নিয়ে আসব এবং ব্র্যাকেট ওপেন করব। সো ইফ ফর্মুলা আনার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে লজিক্যাল টেস্ট। সো লজিক্যাল টেস্টের জায়গায় হচ্ছে আমাদের এখান থেকে কন্ডিশনটা দিতে হবে। সো কন্ডিশন হচ্ছে গ্রান্ড টোটাল মোর দ্যান, এটা হচ্ছে গ্রান্ড টোটাল যদি গ্রেটার দ্যান ইকুয়াল যদি হয় 5 লাখ, গ্রান্ড টোটাল ইকুয়াল 5 লাখ হয়, কমা যদি গ্রান্ড টোটাল হচ্ছে 5 লাখের বেশি হয় তাহলে কমা দিলাম। এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের লজিক্যাল টেস্টের অধীনে রয়েছে। আমরা যখন কমা দিচ্ছি তখন এখানে রয়েছে ভ্যালু ইফ ট্রু, যদি এই লজিকটা সঠিক হয় অর্থাৎ এই গ্রান্ড টোটাল যদি 5 লাখের চেয়ে বেশি হয় তাহলে আমাদের যেটা হবে এই গ্রান্ড টোটাল মাল্টিপল বা স্টারের চিহ্ন দেওয়ার পরে আমরা এখান থেকে 9% এটা করে দেব। যদি আমাদের এই গ্রান্ড টোটাল সংখ্যাটা 5 লাখের বেশি হয় তাহলে এই গ্রান্ড টোটাল এটার সাথে 9% গুণ হবে, অর্থাৎ ডিসকাউন্ট পাবে সে 9%। এবার কমা দিই। এরপর দেখতে পাচ্ছি আমরা ভ্যালু ইফ ফলস। সো ভ্যালু ইফ ফলস অর্থাৎ আমাদের যদি এই কন্ডিশন যদি সঠিক হয় তাহলে হচ্ছে আমাদের এই রেজাল্টটা চলে আসবে। আর যদি এই কন্ডিশন যদি ভুল হয় তাহলে হচ্ছে এই ফলসের যেটা রয়েছে সেইটা আমাদের সামনে চলে আসবে। সো ফলসের অধীনে আমরা পুনরায় আবার এটা ইফ ফাংশন বা ফর্মুলা নিয়ে আসতেছি। সো এই ফর্মুলা যখন নিয়ে আসলাম এখানে আমরা পুনরায় এটা লজিক্যাল টেস্ট পাইলাম। সো লজিক্যাল টেস্টের অধীনে আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বর যেটা রয়েছে গ্রান্ড টোটাল ইজ মোর দ্যান 3 লাখ, যদি গ্রান্ড টোটাল 3 লাখের বেশি হয় তাহলে হচ্ছে সে 3% ডিসকাউন্ট পাবে। সো আমরা এখানে সর্বপ্রথম গ্রান্ড টোটাল এই সেলটাকে সিলেকশন করব, গ্রেটার দেন দেওয়ার পরে এখান থেকে 3 লাখ। সো এটা হচ্ছে আমাদের লজিক্যাল টেস্ট। যদি গ্রান্ড টোটাল 3 লাখের বেশি হয় এবার এখানে কমা করে দেব। আমরা দেখতে পাচ্ছি ভ্যালু ইফ ট্রু, যদি এই কন্ডিশনটা সঠিক হয় তাহলে আমরা এখান থেকে এই গ্রান্ড টোটাল ইন্টু 3% এটা হবে। দেন এবার কমা দিই। তারপর রয়েছে ভ্যালু ইফ ফলস, আর যদি এইটা সঠিক না হয় সো আমি চাইলে এখানে একটা ইফ কন্ডিশন দিতে পারি অথবা নাও দিতে পারি। সো ভ্যালু ইফ ফলস যদি সঠিক না হয় তাহলে এই গ্রান্ড টোটাল মাল্টিপল 1%। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করব। আমরা সর্বমোট এখানে দুইটা ইফ নিয়েছি। সো ব্র্যাকেট ক্লোজ না করে আমরা যদি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি তাহলে আমাদের সামনে এখানে একটা কারেকশন চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এখানটাকে ব্র্যাকেটগুলো ক্লোজ করে দিয়েছে। আমরা এখান থেকে ইয়েস ক্লিক করি। সো আমাদের কিন্তু এখান থেকে ডিসকাউন্ট সেটা কিন্তু আমাদের এখান থেকে চলে এসেছে। সো আমরা কিন্তু এখান থেকে ডিসকাউন্টটা নিয়ে আসতে পেরেছি। এর পরবর্তী যে কন্ডিশন রয়েছে, সো আমরা এটা অলরেডি ডিসকাউন্টটা নিয়ে এসেছি। এরপর রয়েছে ভ্যাট ফিক্সড 3% অফ গ্রান্ড টোটাল। সো একদম ইজি, ভ্যাট হচ্ছে ইকুয়াল দেব প্রথমে আমাদের গ্রান্ড টোটাল স্টারের চিহ্ন বা গুণ চিহ্ন, আমরা এখান থেকে আমাদের যেটা বলা হয়েছে 3%। সো আমরা এখান থেকে 3 দিয়ে পার্সেন্ট দিয়ে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। সো আমাদের কিন্তু 3% এখান থেকে এটা চলে এসেছে। এরপর রয়েছে পেয়েবল অ্যামাউন্ট। সো পেয়েবল অ্যামাউন্টটা হচ্ছে আমরা যদি কন্ডিশনের দিকে লক্ষ্য করি আমরা দেখতে পারবো যে আমাদের এখানে কন্ডিশন দেওয়া রয়েছে পেয়েবল অ্যামাউন্ট ডিসকাউন্ট ফ্রম সামিশন অফ গ্রান্ড টোটাল অ্যান্ড ভ্যাট। সো আমাদের এখানে বলা হয়েছে গ্রান্ড টোটাল এবং ভ্যাট এই দুটাকে যোগ করে এবং ওইখান থেকে এই ডিসকাউন্টটাকে মাইনাস করার জন্য বলা হয়েছে।
সো এই কাজটা করার জন্য সর্বপ্রথম হচ্ছে আমরা ইকুয়াল চাপ দেব এবং আমরা এখানটাকে টাইপ করব সাম, ব্র্যাকেট ওপেন করব, গ্র্যান্ড টোটাল এখান থেকে কমা দিব এবং আমরা এখান থেকে ভ্যাট এটাকে কমা দিব, এটাকে সিলেকশন করে দেব, ব্র্যাকেট ক্লোজ করব, এখানে মাইনাস দিব, এখান থেকে ডিসকাউন্টটাকে সিলেকশন করে দেব এবং কিবোর্ড থেকে ইন্টার চাপ দেব। সো আমাদের কিন্তু এখানে পেয়াবল অ্যামাউন্টটা কিন্তু এখান থেকে চলে এসেছে। সো এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের যে ইনওয়ার্ড, সো এই ইনওয়ার্ডটা অটোমেটিক করার জন্য কিছু অ্যাডভান্স লেভেলের কাজ রয়েছে। সো আমাদের যেহেতু করার জন্য বলা হয়নি, সো আমরা নর্মালি হচ্ছে এখান থেকে আমরা এটাকে লিখে দেব ইনওয়ার্ড যেটা রয়েছে আমরা এটা হচ্ছে সংখ্যায় যে আমাদের যে পেয়াবল অ্যামাউন্টটা যেটা রয়েছে আমরা এটা হচ্ছে সংখ্যা আমরা এখানে লিখে দিব। সো আমরা এখান থেকে এটাকে লিখে দিলাম। সো এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের সম্পূর্ণ কিন্তু প্রসেসটা কমপ্লিট করা হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে আমরা সবগুলোকে সিলেকশন করে দেখব যে আমাদের ফন্টগুলো ঠিক রয়েছে কিনা। সো আমরা পুনরায় এখান থেকে এরিয়াল এবং 14 ফন্টটাকে সিলেকশন করে এন্টার দেব। তাহলে হবে আমাদের এগুলোর ভিতরে এই ফন্টগুলো অ্যাক্টিভ হয়নি, সেগুলো কিন্তু অলরেডি অ্যাক্টিভ করা হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের এই টোটাল প্রসেস, যে আমাদের এই যে জবটা রয়েছে, আমাদের যে ইনভয়েস রয়েছে, ইনভয়েসের যে কন্ডিশনগুলো রয়েছে, কন্ডিশনগুলো প্রত্যেকটি ফলো করে আমরা যদি আমাদের এই স্যাম্পলটা সম্পূর্ণ করি বা আমাদের এই জবটা সম্পূর্ণ করি, তাহলে হচ্ছে আমাদের রেজাল্টটা এভাবে চলে আসবে। সো এখানে হচ্ছে আরও কিছু অ্যাডভান্স লেভেলের কাজ করা সম্ভব, যেটা হচ্ছে আরও অ্যাডভান্স। সো আমাদের যেহেতু আমাদের জবের ভিতরে যে কন্ডিশনগুলো দেওয়া রয়েছে এর বাইরে আমাদের করার প্রয়োজন নাই, সেই জন্য শুধুমাত্র কন্ডিশনে বা এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে সেই ইনস্ট্রাকশন যেভাবে কাজ করার জন্য বলা হয়েছে আমরা শুধুমাত্র ওই কাজটুকু করতে পারলেই আমাদের জন্য ভালো হবে। সো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ অনেক কষ্ট করে এবং ধৈর্য ধরে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আশা করি আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো সমস্যা হয়, এরপর যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের সেই সমস্যার ভিত্তিতে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।